হাউ টু উইন এভরি ট্রেড। হয়তোবা তুমি ইউটিউবে দেখছো বা টিকটকে দেখছো যে একটা ক্যান্ডেলের মধ্যেই 20টা ট্রেড নেয় আর 20টা ট্রেড উইন হয় একদম 100% অ্যাকুরেসি, আর বলেও দেয় যে এই ট্রেড উইন হবেই, শিওর শট, এই সেই কত কিছুই শুনছো। আর তুমি যদি এক্স্যাক্টলি ওই শিওর শটের জন্য এই ভিডিওতে আসো, ব্রো ইটস নট গোনা হ্যাপেন। আমি আগেই বলে দিতেছি, ইটস নট গোনা হ্যাপেন ব্রো। ট্রেডিং এর দুনিয়ায় শিওর শট বলতে বা 100% বলতে কিছুই নাই। একটা টাইমে যখন আমিও নতুন শুরু করছিলাম, আমিও দেখছি যে ভাই একই ক্যান্ডেলের মধ্যে 10টা 12টা ভাই $100 $1000 ট্রেড নিতেই আছে, তো নিতেই আছে। আর তারা কনফিডেন্টের সাথে বলতেছে ভাই উইন 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 হবেই উইন, আর হইতেও আছে। আমি চিন্তা করলাম ভাই ওই তো মানুষ, আমিও মানুষ, যদি ওই পারে আমি কেন পারবো না? হয়তোবা ওর কাছে এক্সপিরিয়েন্স আছে অনেক দিনের, আমিও এক্সপিরিয়েন্স নিব, আমিও আস্তে আস্তে ট্রেডিং শিখবো। বাট পরে গিয়ে আসলে জানলাম যে এটা পসিবল না ভাই। এই জিনিস তুমি যদি সাস্টেন করতে যাও, তুমি যদি একটা গ্রাজুয়ালি তুমি একটা প্রফিট করতে চাও, ভাই এইসব দিয়ে কাজ হবে না ভাই। এগুলো পিওর গ্যাম্বলিং। আর এই জিনিস আমাদের মতো যারা ছোটখাটো আছি, আমাদের মতো ছোট যাদের অ্যামাউন্ট, আমরা $10 $20 বা $100 যাদের ক্যাপিটাল আছে, তারা এই কাজ করতে পারবে না ভাই। তারা এই কাজ তাদের যারা পসিবল না। বাট কিভাবে আমরা আমাদের অ্যাকুরেসিটা বাড়াইতে পারবো, রাইট? আমার টাইটেলটাও তোমরা হয়তো বা দেখছো যে টাইটেলে লেখা যে কিভাবে প্রতি ট্রেডই উইন করা যায়। এইটাই মানুষ খায়, একটু ক্লিক বেট তো করাই লাগে। বাট কিভাবে আমরা আমাদের অ্যাকুরেসিটা বাড়াইতে পারবো, ঠিক আছে? ইন দি এন্ড যদি আমরা 50%ও যদি আমাদের উইন থাকে, 10টার মধ্যে যদি 5টা ট্রেডও যদি উইন হয়, তাও কিন্তু আমরা ব্যাক টু প্রফিটে যাব। কিন্তু এর মধ্যে অনেক কাহিনী আছে কিভাবে কি করতে হবে। বাট আজকে আমরা দেখাবো যে কিভাবে তোমার অ্যাকুরেসিটা বাড়বে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো অ্যাকুরেসি বাড়ানোর আগে তোমাদের একটা প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে, যে প্ল্যাটফর্মে তুমি ট্রেড করবা। সেই প্ল্যাটফর্মটা হতে হবে অ্যাকুরেট, ঠিক আছে? সেই প্ল্যাটফর্মটায় তোমাকে ম্যানিপুলেট করাবে না। মনে করো আমি এই ক্যান্ডেলটা শুরু হয়েছে না, আমি একদম 1 সেকেন্ডের, মনে করো ক্যান্ডেলটা শেষ হওয়ার 59 সেকেন্ডের সময় আমি ট্রেড দিলাম। দেখা গেল কি এখানে ট্রেড পড়ার জায়গায় ক্যান্ডেলটা লাফ দিয়ে এখানে চলে গেল। এখন মানে তুমি তো দিছো আপে, রাইট? এই ক্যান্ডেলটা শুরু হয়েছে এখানে, তুমি যখন ক্লিক করছো ক্যান্ডেলটা লাভ দিয়ে এখানে চলে গেছে আপে, তো তোমার তো চান্সেস তো এখানে লো হয়ে গেল। বা এভাবে ম্যানিপুলেট করে অনেক প্ল্যাটফর্ম আছে যারা ম্যানিপুলেট করে, ল্যাগ দেয়। কিন্তু আমি ওয়ালিম ট্রেড ইউজ করতেছি, আর ওয়ালিম ট্রেডে এই সব প্রবলেম নাই। এই প্ল্যাটফর্মটা রেগুলেটেড প্ল্যাটফর্ম, একদম ফরেক্স এর যে চার্ট আছে ওর সাথে তুমি একদম সিমিলার পাবে। এখানে কোনো ওই হ্যান ত্যান ধানাই ফানাই আপ নিচে, তারপর 1 সেকেন্ড উপরে নিচে এরকম সিস্টেম হয় না। তোমরা এটা দেখতে পারো, এটা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এখান থেকে তোমরা ট্রেডিং শুরু করতে পারো, কোনো প্রবলেম হবে না। আর প্রবলেম হলে আমি তো আছি। তো আমরা এখানে কি করব, আমরা চার্টে যাব এন্ড চার্টে গিয়ে দেখবো যে আসলে আমাদের চার্ট কোন দিকে চলতেছে। এটা যদি তোমরা দেখো, আমরা অন্য একটা চার্ট দেখি, আরো ইজিয়ার চার্ট খোঁজার চেষ্টা করি। হ্যাঁ, তো এই যে চার্টটা দেখতেছো, এই চার্টটা কিন্তু একটা আমাদের আপ ট্রেন্ড চলতেছে, কারণ আপের দিকেই কিন্তু আমার প্রিভিয়াসেও যদি দেখতে পাইতেছি এখন পর্যন্ত হায়ার হাই ভাঙে নাই। সো আমাদের চার্টটা আপেই যাইতেছে, স্টিল আপ ট্রেন্ডে। তো আমরা কি করবো ভাই, যদি ট্রেন্ড আপে থাকে তাহলে আমরা আপেই ট্রেড নিব, ডাউনে ট্রেড নিব না। আমরা ট্রেন্ডের অপোজিটে ট্রেড নিব না, এই হচ্ছে নাম্বার 1। যদি চার্ট ডাউনে থাকে, আমি আপেরটা দেখাইতেছি, যদি পারি তো ডাউনেরটাও দেখাবো। যদি ট্রেন্ড ডাউনে থাকে তো ডাউনের দিকে ট্রেড নিব, যদি আপ ট্রেন্ড থাকে তাহলে আপ ট্রেন্ডে ট্রেড নিব। আমাদের চার্টটা একটু জুম ইন করে দেখবো যে এখানে আমাদের কি কি আসতেছে। হ্যাঁ, আমাদের লেভেল কোনটা আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা আগে মার্ক করব, তারপর ট্রেন্ড লাইন আমরা মার্ক করব। ওকে, তো প্রথমে আমরা যদি সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করতে যাই, আমরা একটা কাজ করতে পারি। প্রথমে অ্যাড টুলস নিব, তারপরে আমরা একটা ভার্টিক্যাল লাইন নিব, ঠিক আছে? ভার্টিক্যাল লাইন, তো মনে করো আমাদের ভার্টিক্যাল লাইন, আমরা ভার্টিক্যাল না, হরিজন্টাল লাইন নিতে হবে আমাদের। সরি হরিজন্টাল লাইনটা আমরা নিব। এখন আমরা কোন জায়গায় দেখতে পাইতেছি, এটা কি বলো গাইজ? এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে? এটা আমাদের রেজিস্ট্যান্স। এখন আমাদের সাপোর্ট কোথায়? আমরা তো অল্প টাইমের জন্য নিব না, আমরা তো একদম এখানে একদম নিচে গিয়ে সাপোর্ট খুঁজবো না, আমরা এখানে দেবো যে চারটা নিচে আসলে জন্য আমরা ট্রেড নিতে পারি হালকা একটু। তো আমরা আরেকটা নিব হরিজন্টাল লাইন, অ্যান্ড হরিজন্টাল লাইন, আমরা এখান থেকে আরো একটা হরিজন্টাল লাইন নিই। তো সাপোর্ট আমরা এখানে দিতে পারি, এই যে সাপোর্ট। আমরা একটু চার্টটা জুম করি, অ্যান্ড জুম করলে আমরা এখানে সাপোর্টটা দেওয়ার কারণ কি, এই যে হরিজন্টাল লাইনটা দিছি, এই হরিজন্টাল লাইনটা তোমরা দেখতেই আসো যে এইখানে অনেকবার সাপোর্ট, মানে কি বলে, এখানে অনেকবার রেজিস্ট্যান্স নিছে, অনেকবার 1 2 3 বার রেজিস্ট্যান্স নিছে, পরের বার ও ভেঙে গেছে, ঠিক আছে? তো আমরা এটা একটা নিলাম যে রেজিস্ট্যান্সও কিন্তু এক সময় গিয়ে সাপোর্টের কাজ করে। এই যে উপরে যে রেজিস্ট্যান্সটা
ভাঙছে ও কিন্তু নিচে আসবে আর এখানে বাড়ি খেয়ে আবার যাবে। এটা 100% না হলেও এটা আমরা মানে ট্রেডিং এর ভাষাতে আমরা বুঝি যে এখানে আইসা একবার রিটেস্ট নেওয়ার কথা। আর এটা আমরা নিছি কেন, এই যে নিচেরটা আমরা সাপোর্ট দেখতেই পেতেছি, যদি এটা রেজিস্ট্যান্স হয় তাহলে আমাদের এটা হচ্ছে সাপোর্টটা। হ্যাঁ, আমরা এখানেই আমরা 3টাই টাচ দিলাম, বেশি টাচ যেখানে হবে আমাদের এই একটা টাচ, মনে করো একটা টাচ, 2টা টাচ, 3টা টাচ, 4টা টাচ, তো এখানে আমাদের টাচ বেশি হয়েছে। আমরা চাইলে এখানেও একটা নিতে পারি, কিন্তু এটার পরে এটা যদি ভাঙে তখন আমরা এটার দিকে যাব, কারণ এখানেও 2টা টাচ হয়েছে। ঠিক আছে, সো আমরা অত কিছু কমপ্লিকেটেড না করে আমরা এটা দেখতেছি, আমরা রেজিস্ট্যান্স নিছি, আমরা সাপোর্ট নিছি, এবং আমরা দেখবো যে আর কি কোথাও আমাদের লাইন করা যায়। এখানে আমরা দেখতে পাইতেছি যে আমরা একটা ট্রেন্ড লাইনের মতো হইতেছে, রাইট? তো আমরা কি করব, একটা ট্রেন্ড লাইন নিব, এখান থেকে মোর টুলসে যাব এন্ড ট্রেন্ড লাইনটা এখানে নিব। এখন আমাদের ট্রেন্ড লাইন কোন জায়গায় কাজ করতেছে, এই যে গাইস, এই এখান থেকে যদি একদম সোজা টান মারি, এই আমাদের একটা ট্রেন্ড লাইন এখানে হইছে, তোমরা কি দেখতে পাইতেছো? এটা যদি আমি একটু সোজা করে দিই, এই আমাদের এখানে কিন্তু একটা ট্রেন্ড লাইন হইছে। এই যে দেখো, 1 টান, 2 টান, 3 টান, 4 টান। সো আমরা আমাদের জিনিসপত্র আঁকাইলাম, ঠিক আছে, আমরা টেস্ট মেস্ট করলাম যে কোন জায়গায় আসছে। এখন আমরা ট্রেড নিব কোন জায়গায়। এই ক্যান্ডেল যদি এখানে আসে, এখানে এসে যদি তুমি মনে করো তোমার ক্যান্ডেলস্টিকও তোমার একটু হালকা শেখা লাগবে, যদিও আমি ভিডিও বানাই দেবো, প্যারা নাই। বাট এখানে এসে যদি তুমি দেখো যে প্রেশার আসে, উপরের দিকে হালকা প্রেশার দিতেছে, বায়ার প্রেশার দিতেছে, তো তুমি এখানে নিতে পারো, ঠিক আছে। কিন্তু তোমাদের ক্যান্ডেলস্টিককে সাইকোলজি আগে বুঝতে হবে যে ক্যান্ডেলে কি বলতেছে, ঠিক আছে। ক্যান্ডেলের প্যাটার্নও হইতে পারে, ওখানে ক্যান্ডেলের সাইকোলজিও বুঝতে হবে। তো এভাবে তুমি এখানে দেখতে পারবা যে এখানে একটা রিটেস্ট হওয়ার সাথে সাথে যদিও ও নিচে আসে, যদিও এখান থেকেও যদি নিচে আসে, ও একটা এখানে রিটেস্ট নিবেই, 1-2টা ক্যান্ডেল এখানে গ্রিন হবেই। এখান থেকে তো রেড হইতে আসবে, এখানে আবার গ্রিন হবে। তারপরেরটা আমরা দেখবো কি, তারপরে আমাদের এই যে ট্রেন্ড লাইন, এই যে ট্রেন্ড লাইনটা এখান থেকে নামলো, মনে করো ভাঙছে, উপরেরটা ভাঙা দিছে, ঠিক আছে, উপরেরটা ভাঙলে এখানে তো আসবে। এই যে আমাদের ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনে তো বাড়ি খাবে, ওই সেম জায়গায় আবারও আমরা ট্রেড নিতে পারবো, ঠিক আছে। ক্যান্ডেলস্টিক অ্যান্ড এভরিথিং প্যাটার্ন দেখে, বায়ার অ্যান্ড সেলারের প্রেশার দেখে আমরা এখানে আবারও ট্রেড নিতে পারবো। তারপরে মনে করো যদি এটাও ভাঙে, এটাও যদি ট্রেন্ড লাইনও যদি ভেঙে যায়, আমাদের আরও একটা কিন্তু এখানে বসানো আছে যে এইখানে আমাদের সাপোর্ট যেটা, আমাদের একদম সাপোর্ট যেটা, সেটা আছে। এখানে তো কাজ করে, রাইট? তো এতগুলা আমরা ট্রেড এখানে নিতে পারবো। আর আমরা যদি এই যে উপরে দেখি, এখানেও এখনও কিন্তু একটা রেজিস্ট্যান্স কাম করছে, ঠিক আছে গাইজ, আমাদের এখানেও একটা রেজিস্ট্যান্স কাম করছে। যদি এখান থেকেও ফাইরা যায়, উপরে চলে যায়, এখান থেকেও যদি আরো উপরের দিকে আপ দেয়, তাহলেও আমরা এখানে একটা রেজিস্ট্যান্স বা সাপোর্টের একটা জোন ক্রিয়েট করতে পারবো, যে ও আবারও নিচে আসলে আমরা আবার উপরের ট্রেড নিতে পারবো। কারণ আমরা কিন্তু এখানে কোনো নিচের ট্রেড নিতেছি না, এটা আমাদের আপ ট্রেন্ডে আমরা সবসময় উপরের দিকে ট্রেড নিব। সো এটা তোমরা হয়তো বা বুঝতে পারছো, আর যদি না বুঝো তাও আমি একটা ডাউনেরটা দেখি, ডাউনেরটা আছে নাকি কোথাও, ডাউন যদি পাই। এখন আপ ট্রেন্ডেই চলতেছে সব মার্কেট। তো এভাবে তোমরা চাইলে কিন্তু তোমরা জোন ক্রিয়েট করতে পারবা। আর বেশি না ভাই, বাইনারি ট্রেডিং এ এত ওই যে ইন্ডিকেটর ভাই 1 মিনিটের ট্রেড নিবা তুমি, 1 মিনিটের, এখানে এত কিছু কাজ করে না, ঠিক আছে। এখানে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, এইগুলাই একটু ক্যান্ডেলস্টিক দেখতে পারলে বা ক্যান্ডেলের ধরন বুঝতে পারলে, সাইকোলজিটা বুঝতে পারলে, ক্যান্ডেলের মধ্যে কি বলতে চাইতেছে ওইটা বুঝলেই, অ্যান্ড চার্ট পড়া, এই জিনিসগুলো তুমি বুঝতে পারলে ভাই তোমার হয়ে গেছে। টাউন ট্রেন্ডে মানে কি বলে, বাইনারি ট্রেডিং এ এত কিছু লাগে না, অনেকেই শিখায় ভাই এই স্ট্র্যাটেজি, তারপরে আর কি জন্য শিখায়, আরে ভুলে গেছি, পেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক, তারপরে এই সেই হ্যান ত্যান, ভাই এগুলা লাগে না। এগুলা এই ট্রেডিং এ, বাইনারি ট্রেডিং এ সবের কিছু দরকার হয় না। যদি তুমি লঙ্গার টাইমে যদি ট্রেড নাও, 1 মিনিটের জায়গায় যদি তুমি 10 মিনিট 15 মিনিটের ট্রেড নাও, তখন ঠিক আছে, তখন এগুলা কাজ করবে। এসব জিনিস এই 1 মিনিটে কাজ করে না, বুঝছো। তো আমি মনে করি সাপোর্ট, রেজিস্ট্যান্স ইজ হোয়াট উই ওয়ান্ট, ঠিক আছে। তো এখানেও তোমরা যদি দেখো, ঠিক আছে গাইজ, যে ও কিন্তু ভাঙতাছে, এখানে কিন্তু আমাদের একটা সাপোর্ট আছে এখানে। তো এইখানে ভাঙলেও ও উপরে যাবেই, ও রিটেস্ট নিবে মোস্ট লাইকলি। মানে এমন হইতে পারে যে ও ভাঙে একদম নিচে চলে গেছে, বুম বাম মার্কেটে একদম পুরা বায়ার সেলারের প্রেশার, তখন একদম নিচে চলে যাবে। কিন্তু এখানে একটা রিটেস্ট নিবে, এই যে দেখতে পাইতেছো গ্রিন ক্যান্ডেল একটা হইতেছে। কারণ কি, কারণ আমাদের এখানে একটা কিন্তু সাপোর্ট, হ্যাঁ সাপোর্ট কিন্তু এখানে একটা ছিল, এই 1 টাচ, এই 2 টাচ, ঠিক আছে। এখানে একটা সাপোর্ট, যদিও এখানে সাপোর্ট কিন্তু ওই একবার নিচে, তুমি যদি দেখো তুমি কিভাবে এটা, আমি তোমাদেরকে একটু আঁকাইয়াই দেখাই, বেশি বড় হয়ে যাবে না, যদি হরিজন্টাল নেই আমি, মনে করো তুমি যদি আঁকাও তোমার মতো হবে, এখানে যদি তুমি আঁকাও, এই যে তুমি এখানে আঁকাইলা, কারণ এখানে একটা সাপোর্ট হয়েছে। তো এখানেও যদি আঁকাও দেখবা যে এই যে আইসা কিন্তু ও একটা গ্রিনের ক্যান্ডেল দিছে। আবার যদি তুমি এটাকে এই নিচে আঁকাও, তাহলেও কিন্তু ও একটা এখানে বানাইছে,
হয়তো বা একটা দুইটা মার্টিঙ্গেল তোমার নিতে হইতে পারে, এরকম লাগে। বাইনারি ট্রেডিং তো ভাই তোমার মার্টিঙ্গেল তোমার নিতেই হবে, যদি তোমার গাটস ফিলিংস এন্ড তোমার সবকিছু ঠিক থাকে, সব অ্যানালাইসিস সবকিছু ঠিক থাকে, তোমার গাট ফিলিংস যদি ঠিক থাকে, তুমি এখানে মার্টিঙ্গেল নিতে পারো। আর আমার মনে হয় না মার্টিঙ্গেলে তুমি এখানে লস করবা। সো আমার হয়তো বা তোমরা বুঝতে পারছো এখানে ওইরকম বাইনারি ট্রেডিং এ ওইরকম প্রতি ট্রেডে উইন করা এত সহজ না, ঠিক আছে। এই সব যে তোমরা যে দেখো যে এক ক্যান্ডেলের মধ্যে 20টা ট্রেড নিয়ে রাখে $1000, ভাই ওইসব হবে না। এখানে তোমার একটা রিয়েলিস্টিক চিন্তা ভাবনা থাকতে হবে, রিয়েলিস্টিক অ্যাপ্রোচে তোমার সামনে আগাইতে হবে, তাহলে তুমি এখান থেকে কিছু একটা করতে পারবা। হোপফুলি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো। আর ইয়েস অবভিয়াসলি অলিম ট্রেড ইউজ করতে পারো। অলিম ট্রেডে এখন পর্যন্ত আমি কোনো ফেস করি নাই কোনো সমস্যা। তোমরা ইউজ করে আমাকে জানাইতে পারো যে কেমন কি তোমার মনে হয়েছে। আমার মনে হয়েছে ভাই একটা ডিসেন্ট প্ল্যাটফর্ম এটা, ঠিক আছে। না তোমারে অনেক বেশি ম্যানিপুলেট করবে, না তোমারে অনেক বেশি করবে, তুমি ভালো আছে, তোমরা জাস্ট ইউজ করো। ইউজ করলে হয়তো বা তোমরা অন্য প্ল্যাটফর্মের থেকে কি ডিফারেন্স এটা তোমরা টের পাবা। থ্যাংক ইউ সো মাচ, দেখো অন্য একটা ভিডিও, ততক্ষণ পর্যন্ত বাই বাই।